অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের যে সময়সীমা ঘোষণা করেছেন তা বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হতাশা তৈরি করেছে। যদিও শেষ পর্যন্ত অধিকাংশ দল এই সময়সীমা মেনে নিতে পারে বলে ইঙ্গিত মিলছে, তবে একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে সরকারের সামনে রয়েছে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলায় এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ পেয়েছে, যেখানে ভোটার তালিকা চূড়ান্তকরণ বিষয়গুলো এবং সরকারের নানান সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে। বিশেষ করে ভোটার তালিকা চূড়ান্তকরণ, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরপেক্ষতা নিয়ে আস্থা তৈরি করা। ইতোমধ্যে কয়েকটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে, যা নির্বাচন কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় প্রশ্ন তুলছে। বিএনপি দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে সরকারের নিরপেক্ষতা নিয়ে সরব। অন্যদিকে জামায়াত সম্ভাব্য ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, সব দলই এখন একে অপরকে পক্ষপাত দুষ্ট বলছে। ফলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় পরীক্ষা। অবশ্য প্রধান উপদেষ্টা বলছেন, সংস্কার, নির্বাচন ও বিচার এই তিনটি ম্যান্ডেট নিয়েই তারা কাজ করছেন এবং আগামী রোজার ঈদের সঙ্গে সংস্কার ও বিচার সংক্রান্ত বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেছেন। তিনি জুলাই সনদ অনুযায়ী সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলেছেন। তবে সময়সীমা ও বাস্তবায়নের ধীর গতিতে অনেকে মনে করছেন একটি সময় ক্ষেপণ কিনা সেই প্রশ্নও উঠেছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও শঙ্কা রয়েছে, যদিও কমিশনার আব্দুর রহমান বলেছেন, নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন সম্ভব। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নির্বাচন কতটা অন্তর্ভুক্তিমূলক হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, একটি বৃহৎ ভোটার শ্রেণী বা তাদের সমর্থিত দলকে বাইরে রেখে উৎসবমুখর নির্বাচন সম্ভব কিনা সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।